আমার দিদা, একেবারে নিজের দিদা না, আমার শুনলে অবাক হতে হয়, মানে আমার মাসির বড় ছেলে শাশুড়ির শাশুড়ি, কিন্তু আমার নিজের দিদার মতোই দেখতে। আর আমাদের মানে নিজের দিদার মতনই খুব ভালোবাসে। আমরা মেদিনীপুরে গেলে তো আমার কিছু ভিডিও আছে, খুবই ভালোবাসে। আর এসেছিলো, আর ওনাকে নিয়ে আমাদের পাগলামি শেষ ছিল না। মানে আমার মা তো মানে এবেলা একটা শাড়ি ওবেলা একটা শাড়ি বেশ যত্ন করে পরিয়ে টরিয়ে দিল, মানে এক প্রকার তাকে জ্বালানোই হয়েছে, কিন্তু খুব মজাও হয়েছে। বলছে আমি পরবো না, ভারী লাগছে, আমরা তবুও জোর করে সাজাচ্ছি। আমাদের কাছে এলে একটু অত্যাচারিত তো হতেই হয়, এবং বয়স্ক মানুষ পেলে আমরা ভীষণ অত্যাচার করি, সাজাই গোছাই খাওয়াই, আর খুব ভালোবাসি, আর আমাদেরও খুব ভালোবাসে। তারপর সাজিয়ে গুজিয়ে নিয়ে অনেক দিন গঙ্গার ওপারে যাওয়া হয়নি। এটা ব্যারাকপুর, এই গাছটা সবাই দেখে থাকবে যদি কেউ ব্যারাকপুরে যায়। খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার, সূর্য ডুবে যাচ্ছে। তারপর ব্যারাকপুরের রাস্তার পাশ দিয়ে হাঁটা তো খুব ভালো লাগে হাঁটতে। সবাই মিলে হাঁটছিলাম, ছবি তুলছিলাম, নিজেরাই ছবি তুলতে নিজেরই হাসি পেয়ে গেছে। তারপর আবার শ্রীরামপুর ফিরে এসেছিলাম, এসে শ্রীরামপুর হ্রদ দেখালাম। আর বাড়ি আসার সময় দিদার মন খারাপ হয়ে গিয়েছিল, আর টাটা করে আবার চলে এলাম। দিদা আবার কবে আসবে, ভালো থাকুক।